আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বরাবরের মতে আমি স্মার্ট ইডিও ভার্সন 14-এ আজকে একটি মডিউল নিয়ে ডেমনস্ট্রেশন প্রদান করব। আর সেই মডিউলটি হচ্ছে অ্যাপ্রুভাল মডিউল। তো অ্যাপ্রুভাল মডিউল নিয়ে ডেমনস্ট্রেশন প্রদান করার আগে যেটা আমরা করব সেটা হচ্ছে যে অ্যাপ্রুভাল বিষয়টি কী এবং অ্যাপ্রুভাল কেন দেওয়া হয় এবং অ্যাপ্রুভাল কীভাবে দেওয়া হয় সিস্টেমের যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমে। তো চলুন প্রথমে আমরা জেনে নিই আসলে অ্যাপ্রুভাল বিষয়টি কী। তো অ্যাপ্রুভাল বিষয়টি হচ্ছে আসলে অফিসিয়াল কোনো খরচাদি বহন করার আগে বা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো খরচাদি করার আগে এটার একটা পূর্ব অনুমোদন গ্রহণ করা আর কি, সুপারভাইজার বা টপ ম্যানেজমেন্টের কাছ থেকে। ঠিক আছে, তো এটাই আসলে মূলত অ্যাপ্রুভাল। আর অ্যাপ্রুভাল কেন দেওয়া হয়? অ্যাপ্রুভাল হচ্ছে অফিসিয়াল বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ যখন খরচগুলো করা হয় বা বিভিন্ন সাপোজ ফর একাডেমিক ডিপার্টমেন্টে একটা প্রোগ্রাম করা হবে, এই প্রোগ্রামের পূর্বে একটা বাজেট নেওয়া হয় বা একটা রিকুইজিশন নেওয়া হয় বা একটা অ্যাপ্রুভাল নেওয়া হয়। পাশাপাশি আবার মার্কেটিং ডিপার্টমেন্টের কিছু মার্কেটিং কস্ট আছে, ওই কস্টগুলো করার জন্য এই অ্যাপ্রুভালটা প্রদান করা হয়। ঠিক আছে, পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশনে কিছু লজিস্টিক সাপোর্ট সার্ভিস টাইপের কিছু কাজ থাকে যেগুলো করার জন্য আসলে অ্যাপ্রুভাল নেওয়া হয়। তো প্রতিটা ডিপার্টমেন্টেরই আসলে বিভিন্ন এক্সপেন্স করার জন্য অ্যাপ্রুভাল এর মাধ্যমে আসলে পূর্ব অনুমোদন গ্রহণ করা হয়, গ্রহণ করে এটা পরবর্তীতে এই খরচাদিগুলো সম্পন্ন করা হয়। এবং এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা এই অ্যাপ্রুভালগুলো আসলে আগে আমরা নিতাম হার্ড কপি দিয়ে, হার্ড কপি লিখে অথবা কম্পিউটার কম্পোজ করে, কিন্তু আমরা এখন স্মার্ট ইডিও ভার্সন 14-এর যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমেই অ্যাপ্রুভাল মডিউলটা যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমে আমরা এই প্রসেসটা টোটালি দেখাবো। তো চলুন পুরো ভিডিও জুড়ে আমি আসি মোহাম্মদ মশিউর রহমান। আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যাপ্রুভাল মডিউলটা কীভাবে ইউজ করে অফিসিয়াল অ্যাপ্রুভালগুলো আমরা সুপারভাইজারের কাছ থেকে টোটালি নিতে পারি। তো চলুন আমরা শুরু করি। দেখুন, প্রথমে আসলে আমাদের অ্যাপ্রুভাল মডিউলটাতে চলে গেলে আমরা যেটা দেখতে পারবো, প্রথমে অ্যাপ্রুভাল টাইপটা আমাদের ক্রিয়েট করতে হবে। যে অ্যাপ্রুভালটা যে আমরা দিচ্ছি, অ্যাপ্রুভাল টাইপটা কি? অ্যাপ্রুভাল তো আমরা অনেক টাইপের অ্যাপ্রুভাল দিয়ে থাকি। তো কিছু মেজর টাইপ যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে সেক্ষেত্রে ওই টাইপের উপর বেস করে আমরা ইন ফিউচারও আমরা অ্যাপ্রুভালগুলো সম্পন্ন করতে পারবো। সো আমাদের অ্যাট ফার্স্ট কাজ হবে আমরা অ্যাপ্রুভাল টাইপটা ক্রিয়েট করে ফেলা। তো অ্যাপ্রুভাল টাইপটা ক্রিয়েট করে জাস্ট কিছুই করা লাগবে না, আমাদের অ্যাপ্রুভাল টাইপের নিচে ক্রিয়েট অপশন আছে, বাটনটা আছে, এই বাটনে যেয়ে আমরা ক্রিয়েট করবো আর কি। তো সাপোজ আমি এখানে একটা অ্যাপ্রুভাল নতুনভাবে ক্রিয়েট করছি, যেমন অ্যাপ্রুভাল ফর দ্য human resource or manpower recruitment। তো আমরা এই অ্যাপ্রুভাল টাইপটা ক্রিয়েট করব এবং এখানে ডেসক্রিপশনটা আসলে বেসিক্যালি প্রদান করতে হবে, যে অ্যাপ্রুভালটা যে দিচ্ছি আমরা এটা আসলে ডেসক্রিপশনটা কি। তো আমরা এখানে ছোট করে একটা ডেসক্রিপশন দিয়ে দিব, দিস approval type has been using for completing the recruitment process। জাস্ট আমরা এই অ্যাপ্রুভাল টাইপটাতে ঢুকলে আসলে বুঝতে পারবো যে এই অ্যাপ্রুভাল টাইপটার মাধ্যমে আমরা বেসিক্যালি আসলে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করে থাকি, রিক্রুটমেন্টের একটা অ্যাপ্রুভাল গ্রহণ করে থাকি। ঠিক আছে, তো এখানে এটা ডিসক্রিপশনটা আসলে আমরা দিয়ে দিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে যে আসলে এই অ্যাপ্রুভাল টাইপটার কিছু ফিল্ড আছে, কিছু ক্রাইটেরিয়া আছে,
এই ক্রাইটেরিয়াগুলোকে আসলে আমাদের সেট করে দিতে হবে যে আমরা অ্যাপ্রুভালটা যে ইউজার যে অ্যাপ্রুভালটা দিবে তার আসলে কি কোনো ডকুমেন্ট রিকোয়ার্ড আছে কিনা, এবং ডকুমেন্টটাকে অপশনাল দিব নাকি মানে রিকোয়ার্ড দিব, একদম কম্পালসারি বাধ্যতামূলক দিব। তো এটা আমরা এখান থেকে সেট করে দিব। তো আমি এখানে অপশনাল সেট করে দিলাম। আর এখানে কন্ট্রাক্ট, আমরা যখন কোনো অ্যাপ্রুভাল দিব তখন এটার কন্ট্রাক্টটা আসলে সেট করে দিতে হবে যে কন্ট্রাক্টটা কী, মানে কন্ট্রাক্টে ওখানে আবার ডিটেলস থাকে আর কি, এবং এখানে ডেটটা উল্লেখ করার কোনো অপশন আছে কিনা, এবং এই পিরিয়ডটা কী হবে, এই অ্যাপ্রুভালটা যে কখন শুরু হবে কখন শেষ হবে আর কি, পিরিয়ডটা এখানে উল্লেখ করে দিতে হবে। পাশাপাশি আমি সব কিছু অপশনাল করে দিচ্ছি যাতে এটা সেভ হইতে কোনো প্রবলেম না হয়। আইটেমটাও এখানে দিয়ে দিচ্ছি, কয়টা আইটেম থাকবে, কোয়ান্টিটিটাও আমি দিয়ে দিচ্ছি, এখানে অ্যামাউন্টটাও দিয়ে দিচ্ছি, পেমেন্টটাও অপশনাল দিয়ে দিচ্ছি, রেফারেন্সটাও দিয়ে দিচ্ছি। এই রেফারেন্সটা ক্রিয়েট করে ফেলে আমার যেটা হবে যে এই রেফারেন্সটা ইন ফিউচারেও আমি এই অ্যাপ্রুভাল টাইপের পাশাপাশি অন্য কোনো অ্যাপ্রুভাল টাইপে গেলেও এই রেফারেন্সটা এখন ইউজ করতে পারবো। লোকেশনটাও আমি দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখন আমি ফিল্ডগুলো যখন আমি সেট করে দিব, এই ফিল্ডগুলো সেট করে দেওয়ার পরে আমার যেটা করতে হবে যে অ্যাপ্রুভার সেট করতে হবে। যেহেতু আমরা আসলে জানি যে আমরা কোনো অ্যাপ্রুভাল যখন গ্রহণ করব তখন সেটা অবশ্যই আমার সুপারভাইজার অথবা টপ ম্যানেজমেন্টের কাছ থেকে নিতে হবে, বা রেসপন্সিবল ডিপার্টমেন্টের যে রেসপন্সিবল পার্সন আছে তার কাছ থেকে আমাদের নিতে হবে এটা। সো এখানে আসলে তার অ্যাপ্রুভার্সটা এখানে সেট করে দিতে হবে যে আমার এই যে অ্যাপ্রুভালটা আসলে কে দিবে, কে মানে এই অ্যাপ্রুভালটা অ্যাপ্রুভ করবে আর কি। তো এখানে এই অ্যাপ্রুভারটা আমি সেট করে দিব। তো অ্যাপ্রুভারটা সেট করার আগে এখানে যেটা করব যে টাইটেলটা দিব যে নিড অ্যাপ্রুভাল ইউজার। এখানে আমরা যেহেতু সিস্টেমের যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমে আমরা আসলে অ্যাপ্রুভালটা দিচ্ছি, তো সেক্ষেত্রে সিস্টেমে আসলে ইউজারগুলো আমাদের থাকবে। তো আমি ডামি হিসাবে একটা দেখাচ্ছি, যেমন সাপোজ অ্যাডমিনিস্ট্রেটরকে এখানে দিব, এবং পাশাপাশি এটা কি রিকোয়ার্ড, মানে এটা কি মানে একদম কম্পালসারি থাকবে নাকি অপশনাল থাকবে। তো আমি এটা কম্পালসারি করে দিচ্ছি, যেহেতু অ্যাপ্রুভাল টাইপের এগুলো কম্পালসারি করে দিলাম। তারপরে অ্যাড লাইন আরেকটা দিলাম, সাপোজ সে ফর আমার সুপারভাইজার, সো মেইন যে সুপারভাইজার আছে তার কাছে অ্যাপ্রুভালটা যাওয়ার আগে আমার এর আগের যে আমার যে সুপারভাইজার আছে, ঠিক আছে, ইমিডিয়েট যে সুপারভাইজার তার কাছে আমার অ্যাপ্রুভালটা নিতে হবে। তো এইভাবে আমরা আসলে অ্যাপ্রুভার্সগুলোকে সেট করে দেওয়া লাগবে আর কি। তো ওখানে গিয়ে আমি যেমন সাপোজ এটা আমার ফাইনাল অ্যাপ্রুভাল, ফাইনাল অ্যাপ্রুভাল। তো ফাইনাল অ্যাপ্রুভাল কে দিবে, ফাইনাল অ্যাপ্রুভাল কথার কথা এই আইডিটাই এখান থেকেই দিবে আর কি। তো এটা রিকোয়ার্ড করে দিলাম। পাশাপাশি যদি আমি মনে করি যে না, তাহলে আমার অ্যাপ্রুভার আরও একজন সেট করা লাগবে, তো ওইটাও যদি আমি সেট করে দিতে পারি, যে ওইটাও আমি সেট করে দিতে পারবো। তো এটাও আমি এখান থেকে সেট করে দিই যে অ্যাপ্রুভার সাপোজ ডেমো করে দিলাম। তো এটা দিয়ে এখানে এটাও রিকোয়ার্ড করে দিলাম, রিকোয়ার্ড করে দিয়ে এই ফাইনাল অ্যাপ্রুভার আগে ওনাকে দিয়ে দিলাম। তো এভাবে আমরা আসলে অ্যাপ্রুভার্সটা সেট করে দিলাম। তো এখানে যে প্রসেসটা হবে সেটা হচ্ছে যে প্রথম আমার যে অ্যাপ্রুভার্স সেট করা আছে ইউজার্স, উনি আসলে অ্যাকচুয়ালি উনি আমার এই অ্যাপ্রুভালটা প্রথম অ্যাপ্রুভ করবে। দেন সেকেন্ড পজিশনে যে আছে উনি আবার এটা অ্যাপ্রুভ করবে, তখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তখন একদম ফাইনাল যে অ্যাপ্রুভালটা হবে, এই ফাইনাল ওনার কাছে আবার ওইটা চলে যাবে। তো এভাবে সিরিয়ালি আসলে চলে যাবে, একজনের পরে আরেকজন কেউ আসলে অ্যাপ্রুভালটা দিতে পারবে না। তো এখান থেকে ওইটা আমি সেট করে দিতে পারবো। এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমি এটা চেঞ্জও করে দিতে পারবো, ঠিক আছে। ড্র্যাগ অ্যান্ড ড্রপের কার আগে পরে কেউ এটা চেঞ্জ করে দিতে পারবো। তো এইভাবে আমি চেঞ্জ করে দিয়ে অ্যাপ্রুভার টাইপটা আমি আসলে এখান থেকে সেট করে দিলাম, কে প্রথম অ্যাপ্রুভ করবে, কে দ্বিতীয় অ্যাপ্রুভ করবে, কে একদম ফাইনালি অ্যাপ্রুভ করবে। এই প্রসেসটা এখান থেকে আমি মানে সেট করে দিলাম আর কি। সেট করে দিয়ে এটা আমি সেভ করে দিলাম। আমার মোটামুটি অ্যাপ্রুভার টাইপস অলরেডি সেভ করে ফেলছি আর কি। তো যাক, হয়ে গেল আমার অ্যাপ্রুভার্স টাইপ। তো এখন আমার যেটা করতে হবে, আমি ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে চলে গিয়ে দেখি যে আসলে আমার অ্যাপ্রুভাল টাইপটা আসলে সেট হয়েছে কিনা। অ্যাপ্রুভাল টাইপটা যদি সেট হয়ে থাকে, দেন আমি এই অ্যাপ্রুভাল টাইপটাকে ইউজ করার মাধ্যমে আমি আমার অ্যাপ্রুভালগুলো দিতে পারবো এই রিলেটেড। সাপোজ সেফর যে আমার হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্ট বা ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের জন্য ইন ফিউচারে আমার যদি কোনো অ্যাপ্রুভাল দেওয়া লাগে, এই চ্যানেলটা বা এই টাইপটা ইউজ করার মাধ্যমে আমি আসলে আমার অ্যাপ্রুভালটা দিতে পারবো। তো আসুন সেই প্রসেসটাই দেখাচ্ছি। আমরা তো অ্যাপ্রুভাল টাইপটা ক্রিয়েট করে ফেললাম। এখন আমার অ্যাপ্রুভাল
দিতে হবে। তো অ্যাপ্রুভাল দিতে হলে আমার রিকোয়েস্ট করতে হবে। তো ক্রিয়েট রিকোয়েস্ট করতে গেলে আমার যেটা হচ্ছে যে আমি ক্রিয়েট নিউ রিকোয়েস্ট করব। তো ক্রিয়েট নিউ রিকোয়েস্টে যাওয়ার পরে আমার এখন রিকোয়েস্ট আসবে যে আমি কী টাইপের রিকোয়েস্ট করব। তো আমি এখন একটা অ্যাপ্রুভাল দিব, সাপোজ অ্যাপ্রুভাল ফর দ্য পোস্ট অফ ইনস্ট্রাক্টর। এটা সেফর আমি এটা ক্রিয়েট পোস্টও দিতে পারি, এটা ভ্যাকেন্ট পোস্টও দিতে পারি। ঠিক আছে, এটা ভ্যাকেন্ট পোস্টও দিতে মানে কোনো আমাদের কোনো ইনস্ট্রাক্টর যদি টার্ন ওভার করে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটা ভ্যাকেন্ট পোস্ট দিব। আর যদি আমরা একদম টোটালি নতুন একজন লোক নিতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এটা আমরা ক্রিয়েট পোস্ট দিয়ে দিব। তো যাক, আমি এখানে এটা ভ্যাকেন্ট পোস্টই দিচ্ছি। তো ভ্যাকেন্ট পোস্ট দিয়ে এটা এখানে আমি অ্যাপ্রুভাল টাইটেলটা সেট করে দিলাম। অ্যাপ্রুভাল টাইটেলটা সেট করে দেওয়ার পর আমার যেটা করতে হবে যে অ্যাপ্রুভাল টাইপটা সেট করে দিতে হবে। তো অ্যাপ্রুভাল টাইপটা সেট করে দেওয়ার পরে আমার যেটা আসবে যে আমার কিছু অপশন চলে আসবে, যেটা আর কি টাইটেলগুলো চলে আসবে যে আমার এখানে কি ফিল আপ করে দিতে হবে আর কি। তো এখানে যেটা হচ্ছে যে অ্যাপ্রুভার কন্ট্যাক্টটা আমি সেভ করে দেব। সাপোজ কন্ট্যাক্টের মধ্যে কন্ট্যাক্ট আমি দিয়ে দিলাম, ডেমো দিয়ে দিলাম। তারপর অ্যাপ্রুভালটা যে আমরা দিচ্ছি ইনস্ট্রাক্টর পোস্টের জন্য, এটা পিরিয়ডটা আমি সেট করে দিব। সেফর আমি আমার এটা রিক্রুটমেন্টে যাব আমি 1 তারিখ থেকে গেলে এটার 1 তারিখ দিয়ে দিলাম। এবং যেহেতু পিরিয়ডটা আসলে এক্সপায়ার ডেটটা আমরা জানি না, এটা একটু বাড়িয়ে দিয়ে দিব। এটা যে কোনো একটা টাইম দিয়ে দিলে হবে আর কি। যে কোনো একটা টাইম দিয়ে আমরা বাড়িয়ে দিয়ে দিলাম। আর ডেটটা আজকে যেহেতু আমি অ্যাপ্রুভালটা দিচ্ছি, আজকের ডেটটা আমি দিয়ে দিলাম। এবং আইটেমটা আমি একটু সেট করে দিতে হবে, যেহেতু আইটেমটা এখানে নাই। HR রিক্রুটমেন্ট এই নামে আমি একটা আইটেম ক্রিয়েট করে নিব। তো HR রিক্রুটমেন্ট নামে একটা আইটেম ক্রিয়েট করে নিলাম। ইন ফিউচারে আমি এই আইটেমটাকেই আবার সিলেক্ট করে দিয়ে আমি আবার এরকম টাইপের রিক্রুটমেন্টগুলো কমপ্লিট করতে পারবো। তো কোয়ান্টিটির মধ্যে আমি যেটা দেখবো যে কোয়ান্টিটি, সাপোজ আমার এখন কোয়ান্টিটি যদি আমাদের 1 হয় তাহলে সেটা 1 দিয়ে দিলাম এবং এই পোস্টের জন্য আমার আসলে কত টাকা স্যালারি ধরা হবে সেটা আমি এখান থেকে সেট করে দিতে পারবো, 20,000 টাকা। দেন আমি টোটাল পেমেন্টও এখান থেকে দিয়ে দিতে পারবো 20,000 টাকা। রেফারেন্স হিসেবে আমি যে কোনো একটা রেফারেন্স দিয়ে দিতে পারি, বা নিউজ লেটার একটা রেফারেন্স আমি এখান থেকে সেট করে দিতে পারবো। লোকেশনটা দিতে পারবো, আমার লোকেশন আমার কোম্পানির নাম দিয়ে দিলাম। এক্স কোম্পানির নাম দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে যে আমার ডিটেলস এখানে এসে যেটা একটু ডেসক্রিপশনে দিতে হবে যে আমার ডিটেলস এখানে উল্লেখ করতে হবে আর কি। হ্যাঁ, তো এখানে আমি একটু ডিটেলস উল্লেখ করে দিতে হবে যে আসলে আমি কি চাচ্ছি, কি আসল বিষয়। তো এই বিষয়টা একটু এখানে আমার ডিটেলস উল্লেখ করে দেবো। ডিয়ার স্যার, with due respect and honor, would like to inform you that we need a instructor full-time basis for X company. His or her monthly remuneration তো আমরা এটা এখানে এভাবে লিখে দিলাম। আমরা এখানে এটা লিখে দিয়ে
দেন ডিটেলস এখানে দিয়ে দিলাম আর কি, ডিটেলস এখানে দিয়ে দিলাম যে আমাদের এখানে কোন পোস্টে লোক লাগবে, ইনস্ট্রাক্টর কার পরিপ্রেক্ষিতে বা কার পরিবর্তে আমাদের এই লোকটা লাগবে, এবং কী কী রিক্রুটমেন্ট ফর্মালিটিসগুলো আমরা কমপ্লিট করার মাধ্যমে আমরা এই অ্যাপ্রুভালটা দিচ্ছি। এখানে ডিটেলস এখানে উল্লেখ করা আছে, এবং কবে থেকে তার প্রভিশন পিরিয়ড, কবে থেকে তার জয়েনিং হবে, এই ডিটেলস এখানে লিখে একটা সিগনেচার সেট করে দিয়ে আমরা এখানে এটাকে এখান থেকে এটা ডকুমেন্টটা অ্যাটাচ করে দিব, ডকুমেন্টটা অ্যাড করে দেবো। যেহেতু ডকুমেন্টটা আসলে এখানে অ্যাটাচ করে দিলে যেটা হয় যে একটু হ্যাং হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা ডকুমেন্টটাকে এখানে গুগল ড্রাইভে রেখে শেয়ার করে দেবো। তো গুগল ড্রাইভে রেখে শেয়ার করার যে প্রসেসটা, ওইটাও আমি একটু এখান থেকে দেখাচ্ছি। যেমন গেট লিঙ্কে যাব, যেমন এই ফাইলটাকে আমি ওখানে শেয়ার করে দিব। গেট লিঙ্কে যে আমার যে 3 জন যে সুপারভাইজার আছে তাদের 3 জনকে এটা আমি আমার পারমিশনটা দিয়ে দিব। 3 জনকে আমি এটার পারমিশনটা দিয়ে দিচ্ছি এখান থেকে, দিয়ে নোটিফিকেশনটা অফ করে দিয়ে শেয়ার করে দিব। শেয়ার করে দেওয়ার পরে এই লিঙ্কটা আমি ওখানে দিয়ে দিব। ঠিক আছে, তো এই লিঙ্কটা ওখানে দিয়ে দেওয়ার জন্য যেটা করতে হবে, আমার ডকুমেন্ট লিঙ্ক নামে আমি এখানে দিয়ে দেবো, এবং এটাকে সিলেক্ট করে দিব। ডকুমেন্ট যেটা আছে, ডকুমেন্ট লিঙ্ক যেটা, এই ডকুমেন্ট লিঙ্কটাকে আমি সিলেক্ট করে দিব। ডকুমেন্ট লিঙ্কটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি ডকুমেন্টের লিঙ্কটা অ্যাটাচ করে দিব। এই লিঙ্কটা আমি এখান থেকে অ্যাটাচ করে দিব। এই ডকুমেন্টের লিঙ্কটা আমি এখান থেকে অ্যাটাচ করে এই লিঙ্কটাকে আমি এখানে দিয়ে দিব। পেস্ট করে দিয়ে এটা ওপেন এ নিউ উইন্ডো দিয়ে দিব, যাতে করে আমার যে সুপারভাইজার আছে এটা ইজিলি সে অ্যাক্সেস করতে পারে আর কি, এবং ইজিলি আরেকটা উইন্ডো ওপেন হয়ে সে দেখতে পারে আর কি। তো এটা আমি এখানে দিয়ে দিলাম, এই ডকুমেন্টের লিঙ্কটা এখানে দিয়ে এটা সেভ করে দিলাম। তো এখানে সেভ করে দেওয়ার পরে যেটা হবে যে সেভ করে দেওয়ার পরে আমার ওভারঅল অবস্থাটা বা ওভারভিউটা দাঁড়াবে যে এই। তো এই করে দিয়ে আমি এই অবস্থা করে আমি এটাকে সাবমিট করে দিব। এটা আমি সাবমিট করে দিয়ে দেওয়ার পরে এটা সাবমিট হয়ে গেল। তো এটা কিন্তু অলরেডি আমার সাবমিট হয়ে গেছে। এখন আমি এটা দেখতে পারবো যে মাই রিকোয়েস্ট কি আছে। মাই রিকোয়েস্ট কিন্তু অলরেডি এটা একটা রিকোয়েস্ট আমি অলরেডি করে রাখছি। এই রিকোয়েস্টটা আমি অলরেডি আমার সুপারভাইজারের কাছে করে রাখছি। তো এটা করার পাশাপাশি আমার যেটা হবে, এই রিকোয়েস্টটা যখন আমি করব তখন আমার যে অ্যাপ্রুভার্স আছে, যে অ্যাপ্রুভার্সকে আসলে আমি এখান থেকে সেট করে দিয়েছি, এই অ্যাপ্রুভার্সদের কাছে আসলে আমার দ্যাট মিনস আমার সুপারভাইজারের কাছে একটা মেল চলে যাবে, এবং ওই মেলের নোটিফিকেশনটা যখন যাবে তখন উনি ওখান থেকেই একটা লিঙ্ক পেয়ে যাবে। ওখান থেকে একটা লিঙ্ক পেয়ে যাবে। যেমন সাপোজ আমি একটু এটাও দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে আমি এখানে একটা মেল আকারে দেখাচ্ছি। তো অ্যাপ্রুভালের মেলটা ঠিক সেমভাবে চলে যাবে। তো সেমভাবে আমার সুপারভাইজারের কাছে যখন চলে যাবে তখন এটা সুপারভাইজার এখানে ইজিলি এটা এখানে ঢুকে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে অ্যাপ্রুভালটা সে ইজিলি দিয়ে দিতে পারবে, এবং সে ডিটেলস দেখতে পারবে। সে ডিটেলস দেখে যে ডকুমেন্ট লিঙ্কে যাবে, ডকুমেন্ট লিঙ্কে ঢোকার পরে আরেকটি ট্যাব ওপেন হয়ে যাবে। আরেকটি ট্যাব যখন ওপেন হবে তখন সে ইজিলি এখান থেকে দেখতে পারবে যে কোন কোন প্রসেস, কী কাগজপত্র এখানে কমপ্লিট করা হয়েছে, রিক্রুটমেন্টের এভরিথিং এখান থেকে কমপ্লিট করা হয়েছে কিনা, এর প্রসেসগুলো টোটালি এখান থেকে দেখবে। এখান থেকে দেখে তার সাজেশন থাকলে সে এখানে একটা সাজেশন দিয়ে দিতে পারবে, একটা মেসেজ লিভ করে দিতে পারবে। ঠিক আছে, মেসেজ লিভ করে দিতে পারবে। তো মেসেজ লিভ করে দিয়ে উনি যখন অ্যাপ্রুভ করে দেবে, এবং অ্যাপ্রুভ করে দিয়ে এখানে মেসেজ দেবে আই অ্যাপ্রুভ অথবা রিকমেন্ডেড দিয়ে দিতে পারবে। ঠিক আছে, দিয়ে দিলে দেন এটা অ্যাপ্রুভাল প্রসেসটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। এবং অ্যাপ্রুভালটা যখন কমপ্লিট হবে তখন ফাইনাল অ্যাপ্রুভালটা যখন হবে তখন অ্যাকচুয়ালি আমাদের কাছে বা আমার কাছে একটা মেল চলে আসবে যে অ্যাপ্রুভালটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আসলে প্রসেসটা কমপ্লিট হয়। পাশাপাশি যে অ্যাপ্রুভালটা দিয়েছে সে কোনো একটা ডিপার্টমেন্টকে বা সে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে সে এখানে এটা কোনো সে ওখানে ফলোয়ার করে সেট করে দিতে পারবে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে সে ফলোয়ার যখন সেট করে দিবে তখন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট সে ওখান থেকে ফলোয়ার্স যখন সেট করে দিবে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এখান থেকে সে
অ্যাড ফলোয়ার্সটার মধ্যে যে এখানে সে সেন্ড মেলটা উঠিয়ে দিয়ে সাপোজ অ্যাডমিনিস্ট্রেটরকে সে ধরা যাক যে অ্যাডমিনিস্ট্রেটরকে সে ফলোয়ার্স হিসেবে অ্যাড করে দিল, বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে সে ফলোয়ার্স হিসেবে অ্যাড করে দিল। তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের নামটা এখানে সেট করে দিয়ে অ্যাড ফলোয়ার্স অ্যাড করে দিল। ঠিক আছে, অ্যাড করে দিয়ে ফলোয়ার্সটা এখান থেকে অ্যাড করে দিয়ে আমি একটু দেখাচ্ছি। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে দিয়ে এখান থেকে ফলোয়ার্সটা, সরি আমি একটু এখান থেকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে দিয়ে ফলোয়ার্সটা অ্যাড করে দিয়ে দিতে পারবে। তখন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বেসিক্যালি এই ফলোয়ার্স হিসেবে অ্যাড থাকবে এবং উনিও এটার নোটিফিকেশন মেল পেয়ে যাবে যে কে এটার অ্যাপ্রুভাল দিয়েছে, কে অ্যাপ্রুভ করেছে, কে কোন সময় অ্যাপ্রুভ করেছে, কি কি কন্ডিশনে এবং কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন এখান থেকে উল্লেখ করে দিয়ে সে অ্যাপ্রুভ করেছে, সে ওইটা কিন্তু ওখান থেকে কন্টিনিউয়াসলি দেখতে পারবে। এবং পাশাপাশি যেমন কোনো মেসেজ লিখলে সেও এখানে মেসেজ সে মেসেজগুলো দিতে পারবে, ডিয়ার স্যার already detailed as per your criteria. As per your criteria. Thank you. যদি ক্রাইটেরিয়া অনুসারে সে এটা এখান থেকে দিয়ে দিতে পারবে। ঠিক আছে, এখান থেকে সে ইমেল আইডিটা যেহেতু সেট করা নাই, তো সেক্ষেত্রে এটা দিয়ে দিতে পারবে। এখান থেকে দিয়ে দিলে ওটা ওখানে মেইলে চলে যাবে। দেন আমি এখান থেকে ফলোয়ার সেট করে দিতে পারবো, যে পাশাপাশি যে অ্যাপ্রুভার্স আছে এই অ্যাপ্রুভার্সের পাশাপাশি আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে আমি এটার ফলোয়ার্স করে দিয়ে রাখবো, যাতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টও আসলে এটার তারও নখদর্পণে থাকে। ঠিক আছে, কারণ যেহেতু অ্যাপ্রুভার্সে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে অ্যাড করার কোনো সুযোগ নেই বা অপশন নেই, তাই সেক্ষেত্রে আমরা তাকে ফলোয়ার্স হিসাবে এখানে অ্যাড করে দিব, যাতে করে সেও বিষয়টা অবগত বা ইনফর্ম থাকে। তো সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যে আমি অ্যাকাউন্টসের যিনি আছেন, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যে আমরা আসলে অ্যাকাউন্টসের যিনি আছেন তার মেল আইডিটা এখানে আমরা দিয়ে দিব। তার মেল আইডিটা এখানে দিয়ে অ্যাড ফলোয়ার্স করে দিব। তো অ্যাড ফলোয়ার্স করে দিলে ওনার কাছে উনি ফলোয়ার্স হয়ে গেল এবং ওনার কাছে এটার মেল চলে যাবে এবং নেক্সট কনভারসেশনগুলোতে বেসিক্যালি নোটিফিকেশনগুলো উনি এখান থেকে পেয়ে যাবে। পাশাপাশি এখান থেকে আমি যে অ্যাপ্রুভার্স আছে বা যে অ্যাপ্রুভালটা দিচ্ছে সেও সরাসরি এখান থেকে মেসেজগুলো এখান থেকে পাঠাতে পারবে। পাঠালে এই অ্যাপ্রুভাল টাইপের মধ্যে যারা অ্যাপ্রুভার্স আছে তাদের কাছে মেল চলে যাবে, মেল আকারে এই SMS-টা চলে যাবে। পাশাপাশি যাকে ফলোয়ার্স হিসেবে আমরা অ্যাড করে দিয়েছি সেও বেসিক্যালি তার কাছেও এই মেসেজটা চলে যাবে। তো দেন এই প্রসেসগুলো কমপ্লিট করার পরে এই প্রসেসগুলো যখন আমরা কমপ্লিট করব তখন যারা অ্যাপ্রুভার্স আছে বা সুপারভাইজার যারা আছে তারা আসলে এটার অ্যাপ্রুভালগুলো তারা দিবে এবং দেওয়ার পাশাপাশি আমি মেইল আকারে পেয়ে যাব, যেটা আমি কিছুক্ষণ আগেও দেখিয়েছি যে মেইল আকারে এরকম চলে আসবে। তো এই মেইল আকারে যখন আমরা দিয়ে দিব তখন দেখা যাবে যে আমাদের অ্যাপ্রুভাল প্রসেসটা টোটালি কমপ্লিট হয়ে যাবে এবং অ্যাপ্রুভাল প্রসেসটা যখন আমাদের টোটালি কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের এখানে যে ওভারভিউটা দাঁড়াবে বা যে ওভারঅল সিনারিওটা দাঁড়াবে যে অ্যাপ্রুভার্সে গেলে আমাদের সব কিছুই অ্যাপ্রুভড হিসাবে দেখাবে। দেন আমাদের অ্যাপ্রুভাল প্রসেসটা টোটালি কমপ্লিট হয়ে গেল। এরপরে পাশাপাশি আমরা যেটা করতে পারি, যদি আমাদের কোনো এটা প্রিন্টিংয়ের কোনো প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা একটা প্রিন্টিংয়ের একটা স্ক্রিনশট আমরা দিয়ে রাখতে পারি, প্রিন্ট আকারে দিয়ে রাখতে পারি, প্রিন্ট হিসেবে দিয়ে এখান থেকে প্রিন্ট করে রাখতে পারি। এই পেজটার একটা প্রিন্ট করে রাখতে পারি। পাশাপাশি কে অ্যাপ্রুভ করেছে তাদের অ্যাপ্রুভালের সিনারিওটাও আমরা এখান থেকে প্রিন্ট আকারে প্রিন্ট দিয়ে রেখে দিতে পারি। ঠিক আছে, পাশাপাশি সিস্টেমে তো থাকলে আমরা আবার প্রিন্টও দিয়ে ফেলতে পারলাম। তো এইভাবে আসলে বেসিক্যালি আমাদের অ্যাপ্রুভাল মডিউলটাকে ওডো ভার্সন 14 বা স্মার্ট ইডিও ভার্সন 14-এ আমরা যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমে আমরা এই অ্যাপ্রুভাল প্রসেসটা টোটালি কমপ্লিট করতে পারি আর কি।
যে কোনো ডিপার্টমেন্টের জন্য আসলে মানে কোনো হার্ড কপি আমাদের কোনো অ্যাপ্রুভাল গ্রহণ করার পরিবর্তে আমরা থ্রু দ্য সিস্টেম যে কোনো জায়গাতেই অবস্থান করে বিশ্বের যে কোনো জায়গা থেকে অবস্থান করি আমরা আমাদের অ্যাপ্রুভাল প্রসেসগুলো খুব স্মুথলি আমরা কমপ্লিট করতে পারি। আশা করি আমি আমার পুরো ভিডিও জুড়ে যে অ্যাপ্রুভাল মডিউলটাকে নিয়ে যে ডেমনস্ট্রেশন দিয়েছি, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি বোঝাতে সক্ষম হয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। এই ছিল, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে, স্মার্ট ইডিউ ভার্সন 14 এর অন্যান্য কোনো মডিউল নিয়ে ডেমনস্ট্রেশন আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।